আপনাদের এলাকার মহান সাধক আপনারা সবাই জানেন আব্দুর রশিদ সরকার, জানেন কিনা? আজিমপুর কতটুকু দূর? এই কাছেই। কত ভালো মানুষ যে ছিল। আমি হেমায়েতপুর বাসে নাইমা হাইটা তার বাড়িতে গেছি। এই যে মমতাজ বেগম, তার সাথে আমি ক্যাসেট করব, কোম্পানি আমারে টাকা দিয়ে পাঠাইছে। গেছি, একটা মাটির ঘরে নিয়ে বসাইলো, একটা চৌকি, এই আজিমপুর এই বাড়িতেই। আর রশিদ সাইজি বসলো মাটির ঘরের পীড়ার মধ্যে, কোনো কিছু বিছানো নয়, মাটির উপরেই আসন দিয়া বইসা হাত দুটার এমনে দিয়ে আমার দিকে চেয়ে রয়েছে। আর ম্যাডাম বসলো চোখের উপরেই এক কোনায়। তা আমারে কয়, ভাই কেন আসছেন বলেন? আমি বললাম, এক কোম্পানি আপনার আমার ক্যাসেট করাইব, পালা গান 3টা, কয় টাকা দিবেন? 9000। আমি কই, আমি সহজ সরল, আমি কই দেখেন ওই কোম্পানি আমাকে বলছে আপনাকে 4500 টাকা দিবে। তো উনি শোনার পর গেল। আমি মনে মনে করলাম, কইলাম যে মনে হয় আমার এত দূর থেকে আইছি, কিছু খাওয়াইবো, খাওয়ান আনতে গেছে। তো বইয়া রইছি, তো সরকার সাহেব আমার দিকে এমনি চেয়ে রইছে। শালম ভাই, আপনি কি ক্যাসেট সত্যি করাবেন? আমি কি হ ভাই। কই আপনি টাকা দিবেন 4000। আমি কই আপনি কিন্তু ভুল শুনছেন, আমি বলছি 4500। কয় আমি ঠিকই শুনছি, ও যে গোয়াটা ঘুমনা দিয়ে গেল এজন্য 500 কমছে। আমি কিন্তু বুঝি নাই সে যে রাগ কইরা চলে গেছে। কয় আবার যদি এরকম গুন্না দেয় আরো 500 কইরা কমবো। আমি তার দিকে তাকাই রইলাম। আমি অগ্রিম যেই টাকা কয়টা আনছিলাম দিলাম, কয় দায়িত্ব আমি নিলাম। আমি গান টান করাইয়া 4500 টাকা হাতে দিলাম, 500 টাকা আমারে দিয়া কয় এই টাকাটা আমার না, এটা আপনার। আমি না করছি না 4000 দিবেন, 4000ই আনলো। এর নাম হলো রশিদ সরকার, গুরু ভক্ত। আপনারা জানেন না মেয়েটারে মাইরা ফেলাইছে, মামলা মোকদ্দমা কত কিছু তুলাসান খবর দিয়া কয়, রশিদ রে আমার একটু দরকার, তুই তাড়াতাড়ি আয়। খাজে দেওয়া ঢাকা, পুরান ঢাকা। গিয়া দেখে পীরের দুই পাশে যেই দুইজন খুনি বাপার পুত বয়ে রয়েছে। রশিদ সরকার কয়, বাবা যারা আমার মাইয়াডারে মারলো তাকে লই আপনি বয়ে রয়েছেন? কয় হ, তোর মাইয়া মারছে, ওরা দুইজন আমার কাছে বাহেত হয়েছে, এখন ওরা দুইজন তোর পীর ভাই, বিচারের ভাতটা তোর উপরই দিলাম। দুই চোখের পানি ছেড়ে বাপ বেটারে বুকের মধ্যে টান দিয়া নিয়ে বলেছিল, আমি আমার একটা মাইয়া হারাইছি, বিনিময়ে আমার আখেরাতের 2টা ভাই পাইছি। আমি আমার একটা মেয়ে হারাইছি, বিনিময়ে আখেরাতের 2টা ভাই আমি পাইছি। আমি কালকেই মামলা তুলে ফেলবো। এই জন্য লালন সাইজি বলেছে,